মানে আমাদের সিস্টেমটা বিভিন্ন সমস্যার কারণে আসলে সময় সংক্ষিপ্ত কাজ গর্বদেশ সুরা আল ইমরানের 175 আমাদের কেন্দ্রীয় কমিটির সকল নেতা লাকুম তাত্তাকুম তা তোমরা মোত্তাক এক মিনিট দিয়ে দিই। হ্যাঁ, শুভেচ্ছা বক্তব্য না ওদের না আমাদের ইয়ে থেকে এরকম কয়েকটা ক্যাটাগরি ইফতার পুরো মুহূর্তে আমাদের মাহফিলকে আল্লাহ কবুল, সেই সাথে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার জিয়া সংসদের সকল নেতা কর্মীদেরকে আহ্বান করব, আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সরকার গঠন করে যেই সরকারি কর্মকাণ্ড পরিচালিত করছে তাদেরকে আমরা সহযোগিতা করব। নির্বাচন পরবর্তীতে কেন্দ্রীয় জিয়া সংসদের অন্যতম কর্মসূচি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনে সরকারকে সহযোগিতা করা। আমরা আশা করি জিয়া সংসদের সকল স্তরের নেতৃবৃন্দ সরকারের সকল কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা পালন করবে। এক গ্রামে একজন ভালো ছাত্র ছিল, তারপর আশেপাশে যারা লোকজন ছিল তারা বলে যে তোমার ছেলে যত ভালো ছাত্রই হোক পাশ করতে পারবে না। পাশও করলো, তারপর লোকে সে চাকরি পাবে না, চাকরিও পাইছে। তারপর কি হলো, তোমার ছেলে বিয়ে করতে পারবে না, তাও করছে। সংসার করতে পারবে না, তাও করছে। আমার বলার উদ্দেশ্যটা হইলো, নির্বাচনের আগে কতিপয় দল 11 দল 12 দল 14 দল যেটা ছিল তারা বলতো কি যে বিএনপি কোনো সময় পাশ করতে পারবে না, তারেক জিয়া পাশ করতে পারবে না। কি তারেক জিয়া পাশ করলো, সরকার গঠন করলো, প্রধানমন্ত্রী হইল, ঠিক আছে, প্রধানমন্ত্রী হইলো, সরকার গঠন করলো, দেশ শাসন করতেছে। এখন তাদের ভাষ্য কি হবে? এখন তাদের ভাষ্য হইলো ইলেকশনে কারচুপি হয়েছে, ইলেকশন কারচুপি করে তারেক জিয়া পাশ করছে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এইসব গাল গল্প মানুষ আর নিবে না, এইসব গাল গল্পের দিন শেষ। এত সুন্দর নির্বাচন, এত সুষ্ঠু নির্বাচন অতীতে হয়েছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ হয়েছে। তবে তারেক রহমান নির্বাচনের আগে এই জনসম্মুখে মাঠে ঘাটে যেভাবে চষিয়ে বেরিয়ে উনি যেই সমস্ত কমিটমেন্ট করেছেন প্রত্যেকটা কমিটমেন্ট রক্ষা করার জন্য চেষ্টা করতেছেন।